রহমান রাহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়টি আলোচনা করব, খামার শুরু করার আগে কিছু কাজ করতে হয়, কিছু কার্যাবলী রয়েছে। এই কাজগুলো কী কী কাজ খামার করার আগে আপনারা করবেন, কি কি বিষয় বিবেচনা করবেন, এই বিষয়গুলো আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা, আপনি খামারের শেড করতে হবে। গরু ক্রয় করার পূর্বে আগে খামারের শেডটা আপনাকে করতে হবে কম খরচের মধ্যে, খুবই কম খরচের মধ্যে করার চিন্তা ভাবনা করতে হবে, যাতে করে যে টাকাটা আপনি সেভ করতে পারবেন ওই টাকা দিয়ে যাতে আপনার একটা বা দুইটা গরু ক্রয় করতে পারেন। এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আলো এবং বাতাস খামারে যেন চলাচল করতে পারে, এই জায়গাটা আপনাকে খামার করার জন্য নির্বাচন করতে হবে। আরেকটা বিষয় যেটা করতে হবে, পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা অবশ্যই আপনাকে করতে হবে। যদি আপনি যদি গরুর খাবারের মধ্যে ঘাসটা নিশ্চিত করতে পারেন, তাহলে কিন্তু আপনি গরুর খামার করে সফলতা অর্জন করতে পারবেন, লাভবান হতে পারবেন। আপনি কখনোই শুধুমাত্র দানাদার খাবারের উপর নির্ভর করে আপনি খামার করতে চাইলে কখনোই পারবেন না। আর একটা বিষয় আপনাকে চিন্তা করতে হবে অবশ্যই সব সময়, যে গরু ক্রয় করার আগে আরেকটা বিষয় চিন্তা ভাবনা করতে হবে। সেই বিষয়টা হচ্ছে কাজের লোক। আপনি নিজে যদি পারেন, নিজে যদি বড় আকারে করেন, নিজে কখনই করা সম্ভব না। অবশ্যই দক্ষ জনবল, দক্ষ কাজের লোকের দিকে আপনাকে দেখতে হবে, দক্ষ কাজের লোক নিয়োগ করতে হবে। আর যদি মধ্যবিত্ত যারা রয়েছে, যারা পরিশ্রম নিজে করতে চায়, তারা অবশ্যই 10, 15, 20টা গরুর কাজ নিজেই করতে পারবে। আর বড় আকারে যারা করতে চান, অবশ্যই দক্ষ কাজের লোক আপনাকে নিয়োগ করতে হবে। তারপরে কাজের লোকের সঙ্গে ভালো ব্যবহার। যদি আপনি খামার করেন, অবশ্যই কাজের লোকের সঙ্গে ভালো ব্যবহার আপনাকে করতে, সুসম্পর্ক গড়ে রাখতে হবে। না হলে আপনার গরু কিন্তু সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যা কখনোই সম্ভব না। তো আমি যে বিষয়গুলো সবসময় তুলে ধরি, আমার ডাক্তারি পেশা এবং ফার্মিং জগতের অভিজ্ঞতাগুলা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। দর্শক বন্ধুরা, সব সময় আমি যে বিষয়গুলো তুলে ধরি, বিভিন্ন রোগ, বিভিন্ন সমস্যা, এই বিষয়গুলো নিয়েই সবসময় আপনাদের মাঝে ধারণা দেওয়ার চেষ্টা করি, আলোচনা করার চেষ্টা করি। আর আপনারা যারা গরু ক্রয় করতে চান, অবশ্যই আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যে কোন স্থান থেকে গরু ক্রয় করলে আপনার বেটার হবে। অবশ্যই আপনি একটা বা দুইটা গরু ক্রয় করার জন্য দূর দূরান্ত থেকে ক্রয় করাটা আপনার সম্ভব হবে না, গাড়ি ভাড়া কস্টিং রয়েছে। তবে যারা প্রবাসী তারা অবশ্যই ক্রয় করতে পারেন। তবে অবশ্যই যেখানে ক্রয় করবেন, জেনে শুনে দেখে ক্রয় করবেন। তারপরে আপনার গরু নির্বাচন, গরু ক্রয় করার সময় অবশ্যই ভালো মানের গরু, ভালো মানের জাত আপনাকে নির্বাচন করতে হবে। এবং আপনার এলাকার উপর নির্ভর করবে কোন ধরনের গরু আপনার এলাকার জন্য পারফেক্ট হবে। এবং যদি আপনার ওখানে দুধের দাম বেশি থাকে, অবশ্যই আপনাকে ডেয়ারি দিয়ে শুরু করতে হবে। যদি মাংসের দাম ভালো থাকে, অবশ্যই আপনাকে মাংসের গরু দিয়ে খামারের যাত্রা শুরু করতে হবে। আর যারা একেবারেই গরু সম্পর্কে লালন পালন বিষয়ে জ্ঞান এবং অভিজ্ঞতা নাই, অবশ্যই তাদেরকে একটা ট্রেনিং করতে হবে। আপনার গরু লালন পালন বিষয়ে, রোগ বিষয়ে প্রাথমিক ধারণা নিতে হবে। আর কখনোই আপনি ডাক্তারের উপর, কাজের লোকের উপর নির্ভর করে, টাকার উপরে নির্ভর করে, ভরসা করে কখনোই আপনি খামার করে সফলতা অর্জন করতে পারবেন না। দর্শক, আমার এই কথাগুলা যদি ভালো লাগে, আমার নিয়মিত ভিডিও যদি আপনারা পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক দিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল। আর আজকে এই পর্যন্তই। সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।